ডিউটি থেকে রুমে আসা মাত্রই প্ল্যান হলো, আর আমি রুমে এসে ব্যাগটা জাস্ট রেখে কোনো মতন করে মুখে একটু জল দিয়ে ঝটপট করে বেরিয়ে পড়লাম। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে দীপাবলি এনজয় করো, খুব বম ফোটাও, খুব এনজয় করো, খুব খাওয়া দাওয়া করো। কিন্তু একটা সাবধানতা রেখে নিজের কেয়ার রেখে তোমরা বম বাজি ফাটাইও, ঠিক আছে? তো আমি তো আজকের মতো করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে মানে আমার হসপিটালের পিছনে যে পায়ের মোড়ে একটা পূজা হচ্ছে, সেখানে আমি বেরিয়ে পড়েছিলাম। আর এখানে গিয়ে যা দেখলাম ভাই, অপরূপ দৃশ্য। মানে সব কাঠ আর ইট দিয়ে তৈরি, সব কাঠ আর ইট দিয়ে চলে, জাস্ট ইট দিয়ে। তো আমি আবার এখানে একটু ছুঁয়েও দেখেছি, সত্যি সত্যি ইট। তারপর পিছন থেকে আমাকে পুলিশ কাকু বলতেছে হাত দেও না, হাত দেওয়া বারণ করে যাবে। জাস্ট আমি এখান থেকে সেরে দিয়েছি, ছাড়ার পরে আমি জাস্ট ভিতরে ঢুকলাম। দেখতে আশেপাশে ভিতরে দেখলাম, দেখতে খুবই সুন্দর, সত্যি খুব অসাধারণ বানিয়েছে। আর জাস্ট ভিতরে ঢুকতেই আমি যা দেখলাম, মানে কি বলবো, মায়ের অপরূপ দৃশ্য। এত সুন্দর লাগছে মাকে দেখতে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার ফোন অত ভালো না বলে আমি তোমাদের সাথে অত ভালো করে ফুটিয়ে তুলতে পারলাম না। তারপর আর কি জাস্ট মায়ের দর্শন করে শুরু হয়ে গেল আমাদের নাকা কয়েকটা ফটো তোলা। বাইরে ভাই, মেয়েরা বাইরে যাবে আর ফটো তুলবে না, সেটা কি কখনো হয়? তারপর আমার ক্যামেরাম্যানের কিছু ফটো ভাল লাগেনি, তারপরে আমি আবার নিচেই কয়েকটা ফটো তুলতে শুরু করলাম ন্যাকা করে। তারপর আমি যখন বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে এই একটা অপূর্ব একটা দৃশ্য দেখে আসলাম, যেটা আমি ভিতর থেকে ক্যামেরা করতে পারিনি, বাট বাইরে থেকে একটা ফটো তুলেছি। তারপরে যেহেতু আমার হস্টেল 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আমি হস্টেলে চলে আসলাম। হস্টেলে আসার পরে আর কি 10টার মধ্যে ভাই হস্টেলে ঢুকে গেছি, এই 10টা মানে শিলিগুড়িতে জাস্ট আবার সন্ধ্যা। তখন রুমে ঢুকে একটু খারাপ লাগছে, মানে বুঝাতে পারবো না, সবাই বাড়ি গেছে, আমার রুমে কেউ নেই। তারপরে আর কি জাস্ট জান্না দিয়ে পাশের বাড়ি থেকে উকি মারা শুরু করলাম, কেমন কি পটাকা ফুটাচ্ছে ভাই। তো আমার মনের কষ্টটা তো আমার মনেই রইলো। তোমরা কেমন কি দিওয়ালি বানাচ্ছ সবাই একটু আমাকে কমেন্ট করে জানাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।